আগে তার ধারাবাহিক উপস্থাপন করার জন্য বিশেষ অনুরোধ করবেন। ধন্যবাদ জানাই যখন ছিলেন মাঠে তখন পর্যন্ত ছিল না, একটা পর্যায়ে অসুস্থ বোধ করার কারণে তিনি মাঠে বিশ্বাস করে তারপরেই চলে গেলেন নাবিকেরা দেশে আমাদের আবুল কাশেম মেহবুব। মহান আল্লাহ জাল্লা শান ওয়া তাবারাক ওয়া তাআলা দরবারে এই মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আমরা তিনার নাম স্মরণ করি এই টুর্নামেন্টের আয়োজন। স্পেশালি আমরা কৃতজ্ঞতা জানাই এই আয়োজনের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ মাইনুল ইসলাম শিবির, এই কমিটির সম্মানিত যিনি দায়িত্ব পালন করছেন খেলা কমিটি জেলা মাইনুল ইসলাম সুজন ভাই। আসলে এই ধরনের কম্পিটিশন করা গত 1.5 মাস আগে সৌরভ আমাকে বলেছিল যে কোচের ভাই এই মাঠে আসতে হবে। সেই সুবাদে দেখেছি আজকে মাঠে যে অংশ প্রদর্শন মানব টুর্নামেন্টের মাঠের উত্তর প্রান্তে শান্তির প্রতিষ্ঠান জানিয়ে এটি হল ক্রীড়া পরিষদ ঢাকা দিঘি খামারি এবং মাঠের দক্ষিণ প্রান্তে একেবারে আকাশী যাত্রী কারণ ম্যানচেস্টার সিটির যাত্রী ধারণ করে অবস্থান করছেন কোঅপারেশন ফুটবল একাডেমি হারাগাছ রংপুর। আজকে প্রধান রেফারি এবং তাদের দুজন সহকারী, আসলে রেফারিদের নামের তালিকাটা ভালো হারাগাছ রংপুর কোঅপারেটিভ সুযোগ পেয়েছিলেন তারা। এটা দেখে নিতে হবে, আমার এখন বললে আমি নিতে পারছি না, আমাকে রেফারি নাকি গতবার থেকে জল ঢাকা দাও বলতেছেন সম্পদ। আমি গত 6 তারিখে আত্রাই মাঠে বলেছিলাম নীলফামারীর সম্পদ হল আজকের এই সম্পদ, যিনি 3 নম্বর জার্সি রেখেছেন সুপার পজিশন রাইট উইং লাইনে রয়েছে। গতবার থেকে আরে এবছর যাবার পর্দায় মধুমাটিকের মাথা গতবার থেকে বল পেয়েছেন হোসেন। আসলে রোদের কারণে একটু মুশকিল পাশে যাচ্ছি আমরা, দেখা যাচ্ছে না, কারণ দাঁড়িয়ে বলতে হবে আমাকে কথা বলছি। যে কথা বলছিলাম কথাবার্তা অবস্থা রাখবেন না গোলরক্ষক এক্ষেত্রে যথাযথ রিফা এসেছেন হোসেন। বর্তমান সময়ে উত্তরবঙ্গের সবচেয়ে নন্দিত মধ্যমাঠের খেলোয়াড়, বর্তমান সময় উত্তরবঙ্গের সবচেয়ে নন্দিত মধ্যমাঠের প্লেমেকার আজকে রংপুর দলে খেলেছেন হোসেন। জার্সি নাম্বার 7 ঢাকা মহাখালী ক্লাবের এই তারকা। আপনারা দেখেছিলেন রংপুর স্টেডিয়ামে জুলাই 36 ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মাঝ মাঠের দুর্গ ছিল রংপুর সদর দলে। এই হোসেন ফাইনালে খেলেছিল তার দল। থেকে 11 নম্বর জার্সি রংপুর দলের